নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ তেল পটলের রেসিপি করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলগুলোকে আমি এভাবে ছুলে নিয়েছি আর ওপরের দিকটা এভাবে একটু চিড়ে নিয়েছি দু সাইডে। তারপরে আমি একটা ছুরির সাহায্যে পটলগুলোকে সাইড থেকে এরকম লম্বা লম্বাভাবে একটু চিড়ে নেব, যাতে মশলাগুলো পটলে খুব ভালো করে ঢুকে যায়। সবগুলোতেই এভাবে করে নেব। এবার আমি কিছু উপকরণ দেখাচ্ছি। হলুদ, লবণ, কালো জিরে ফোড়ন দেব। এখানে আছে ধনে গুঁড়ো, জিরেটা আমি বেটে নেব। সর্ষের তেলে হবে রান্নাটা, যেহেতু তেল পটল সর্ষের তেলটাই ভালো লাগে। কাঁচা লঙ্কা আছে, যে যার মতো কাঁচা লঙ্কাটা দেবেন। ওখানে গোটা গরম মশলা আছে কিছু, আর আছে আদার টুকরো। এখানে দুটো টমেটোকে আমি ছোট ছোট দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে মেখে আমি একটু রেখে দেবো 10 মিনিটের মতো। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি মিক্সিতে আদা, লঙ্কা আর জিরেটা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমার, একদম মিহি করে করিনি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। সব পটলগুলোকে দিয়ে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। একটু ঢেকে দিয়েছি। 3-4 মিনিটের মতো। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে। এরকম হয়েছে কালারটা, ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে আদা, লঙ্কা আর জিরের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ভালো করে কষাতে হবে। এবার ধনে গুঁড়োটা দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মশলাগুলো 3-4 মিনিট ধরে ভালো করে কষাতে হবে, যতক্ষণ তেল না ছেড়ে আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবার মিক্সচার জারের যে জলটা ছিল
মশলাটা লাগানো সেটাকে একটু ধুয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। ফুটে গেছে জলটা। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এই রেসিপিটাতে খুব একটা ঝোল থাকে না তেল পটলে, এটা একটু মাখা মাখা মতোই হয়। গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। এবার দিয়ে দিলাম গরম মশলা। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।